যে যদি মামলা না উঠাই তাহলে তার বন্ধুকে দিয়ে আমাকে ধর্ষণ করায় ভিডিও বের করে নাকি সেগুলো ভাইরাল করবে। বাংলাদেশে নির্বাচন আসছেই এবং আপাতত ঠিক হয়েছে, যদিও নির্বাচন কমিশন ঘোষণা করেনি যে ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন, এখনো অফিসিয়ালি ঘোষণা করেনি। তারা বলেছে যেদিন ঘোষণা নির্বাচন করার কথা তার 60 দিন আগে, 2 মাস আগে তারা ঘোষণা করবেন। ভারতের সঙ্গে না আসলে মূলত আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটা সম্পর্ক হচ্ছে। অনেকে বলার চেষ্টা করছিল যে এনসিপি মূলত এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দিয়ে বিএনপির সঙ্গে সমঝোতা করে বেশ কয়েকটি সিট পাওয়ার জন্য তদবির করছিল। আর জামাত যে পিআর পদ্ধতির কথা বলছে নির্বাচনে, এটার মূল উদ্দেশ্য মূলত পিআর নয়। মূল উদ্দেশ্য হলো বিএনপির সঙ্গে বার্গেনিং করে কম করে হলো 30 থেকে 35টি সংসদীয় আসন বাগিয়ে নেওয়া। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে কথাগুলো, তার মধ্যে প্রধানতম ন্যারেটিভ যেটি, সেটি হলো তিনি সহজে যাবেন না, তিনি থাকবেন, অনেক দিন থাকবেন, হয়তো 5 বছর, হয়তো 10 বছর। কথা আছে বিপদ যখন আসে চারদিক থেকে আসে। হাসনাত আব্দুল্লাহ, যাকে সবসময় আমি জলহস্তি বলে ডেকে থাকি, ভালোবেসে ডাকি, আদর করে ডাকি, হাসনাত কিন্তু আমার জুনিয়র ছোট ভাই। হাসনাত আব্দুল্লাহ সবসময় অনেক উচ্চ গলায় কথা বলে, উচ্চ স্বরে কথা বলে, ভালোই লাগে, কারণ ছাত্রলীগের প্রোডাক্ট, তাই তো, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কেন্দ্র করে হাসনাত এবং সার্জিস অতি উৎসাহী বক্তব্য দিয়েছে। কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। সূত্র জানায় 300 আসনের মধ্যে প্রায় 150 আসনে প্রার্থিতা নিয়ে তেমন জটিলতা নেই। তবে বাকি আসনগুলোতে জরিপ ও সাংগঠনিক টিমের তথ্যের ভিত্তিতে হাইকমান্ড প্রার্থী চূড়ান্ত করবে। এক্ষেত্রে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়, সততার পরীক্ষায় উত্তীর্ণ, এলাকায় জনপ্রিয় ও তরুণ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। একই সঙ্গে কিছু আসন মিত্র রাজনৈতিক দলগুলোর জন্য ছাড় দেওয়ার চিন্তাভাবনাও চলছে। স্থায়ী কমিটির বৈঠকে আরও আলোচনা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক নিয়ে। ভারতের একটি পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি জানান। দর্শক, নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম। ভিডিওটি যারা অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে আসতে চলেছেন এবং এটি খুব দ্রুতই হতে চলেছে, এবং বাংলাদেশে নির্বাচন কি হতে চলছে নাকি নির্বাচন হবে কি না, এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। তারা শেখ হাসিনাকে গালমন্দ করেছে এবং শেখ হাসিনাকে হাসিনা ছাড়া কোনো কথাই তারা বলতে পারে না, এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে গালমন্দ করেছে, ছাত্রলীগকে কুত্তালীগ বলেছে, অসংখ্য, মানে একটা সংগঠনকে পচানোর জন্য সোশ্যাল মিডিয়াতে গালমন্দ করার জন্য যত ধরনের গালাগালি করা দরকার প্রত্যেকটাই হাসনাত এবং সার্জিস করেছে। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম ছাত্রলীগের প্রোডাক্ট, অর্থাৎ এরা ছাত্রলীগ করেছে দীর্ঘদিন। তারা এখন বলতেছে জোরপূর্বক করানো হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে কলাম লেখা ইত্তেফাক এবং জনকণ্ঠের মতো পত্রিকা, এটাও কি জোর করে করানো হয়েছিল? এটা কি আপনাদের বিশ্বাস হয় যে একজন মানুষের ভেতর থেকে জোর করে আবেগপূর্ণ লেখা বের করা যায়? আবেগ ঠিক তখনই বহিঃপ্রকাশ পায় যখন তার ভেতরে সেটাকে ধারণ করা হয়। আমি বঙ্গবন্ধু প্রেমী, আমি যদি বঙ্গবন্ধুকে ভালো না বাসতাম, পছন্দ না করতাম, শ্রদ্ধা না করতাম, তবে আমার ভেতর থেকে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা, যে অনুভূতি, সেটা কিন্তু আপনারা দেখতে পাইতেন না এবং এটা কোনোভাবে বের হতো না। আমি যদি জিন্নার প্রেমিক হতাম, আমি যদি ইয়াহিয়ার প্রেমিক হইতাম, তাহলে আমার ভেতর থেকে ওই ইয়াহিয়ার প্রেমটাই বের হতো। তো আলটিমেটলি হাসনাত, সার্জিস তারা যে বঙ্গবন্ধুকে নিয়ে বিবৃতি দিয়েছে, স্টেটমেন্ট দিয়েছে, কলাম লিখেছে, শেখ হাসিনাকে প্রাণপ্রিয় নেত্রী বলে অভিহিত করেছে, এগুলো কিন্তু ভেতর থেকেই এসেছিল তৎকালীন সময়ে। কিন্তু 5 আগস্ট পরবর্তী তারা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। এখানে একটা পয়েন্ট আপনাদেরকে ধরতে হবে, সেটা হলো হাসনাত এবং সার্জিস ছাত্রলীগের প্রোডাক্ট, এবং তাদের যে বর্তমান রাজনৈতিক দল এনসিপিতে তাদের বিরুদ্ধে একটা রিউমার আছে যে এরা গাদ্দার, অর্থাৎ অনসে গাদ্দার, অলওয়েজ গাদ্দার। হাসনাত, সার্জিস ছাত্রলীগের সাথে গাদ্দারি করেছে। আমরা যেইটুকু জানি 4 আগস্ট রাত পর্যন্ত হাসনাত এবং সার্জিস ছাত্রলীগের পারপাসটাই সার্ভ করেছে, বাট 5 আগস্ট যখন পট পরিবর্তন হয়ে গেল, বাংলাদেশের সেই জলপাই বাহিনী যখন উন্মুক্ত করে দিল ঢাকার রাজপথ, ঢাকায় প্রবেশদ্বার খুলে দিল, তখন তাদের ঘোল পাল্টে গেল। তারা 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে তারা প্রচুর, মানে একদম ঘোর আওয়ামী বিরোধী হয়ে গেলেন। শেখ হাসিনাকে গালমন্দ করতেছেন, ফাঁসিতে ঝোলাবেন, ওইটা করবেন, সেটা করবেন, অনেক কথা। বাট এন্ড অফ দ্য ডেতে গিয়ে তাদেরকে কিন্তু কেউ বিশ্বাস করে না। খোদ এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম,
আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, এরা কিন্তু কেউ হাসনাত এবং সার্জিসকে বিশ্বাস করে না। কারণ তারা সবাই জানে এরা হচ্ছে গিয়া গিরগিটি, এবং গিরগিটির বর্ণ যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে, ক্ষমতার গন্ধ পেলে তারা অন্যদিকে চলে যাবে। এই হাসনাত এবং সার্জিস অতি উৎসাহী আচরণের কারণে কিন্তু গোপালগঞ্জে এরকম একটা ম্যাসাকার হয়েছে। গোপালগঞ্জে গেল সেনাবাহিনীর ট্যাঙ্ক এপিসির মধ্যে ঢুকে তারা সেখান থেকে সেফলি বের হয়ে চলে আসলো। সেখানে সাধারণ মানুষ তাদেরকে প্রতিহত করেছে, তাদেরকে সেইভাবে কর্মসূচি করতে দেয় নাই। সারা দেশে একটা প্রচলিত কর্মসূচি হলো, বাট গোপালগঞ্জের ক্ষেত্রে হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ, যেটা 5 আগস্ট আমরা দেখেছিলাম। এই যে উস্কানি দেওয়া, পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর কবরস্থানকে ভেঙে ফেলার একটা প্রচেষ্টা তারা চালিয়েছিল, বাট সেটা পারেনি। এতগুলা কথা বলতেছি, এতগুলা কথা বললাম, সবই আপনারা জানেন। কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে হাসনাত কিন্তু সেনাবাহিনীর অতি প্রিয় একজন পাত্র, এবং এনসিপি সেনাবাহিনীর একটা পলিটিক্যাল উইংস বলা চলে, এটা অনেকে বলে, আমি জানি না। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছে। বড়সড় শোডাউনের চেষ্টা ছিল বলে নানা সূত্র বলছে, পুলিশ সূত্র বলছে, এবং সেই চেষ্টা রুখে দেয়া গেছে পুলিশের এই ভাষ্যও রয়েছে। এবং সেখানে আমরা দেখলাম যে পুলিশ 244 জন গ্রেপ্তারের কথা বলছে। এই ঘটনা যখন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, তখন বাংলাদেশে এই সময় একটা বিশেষ কারণে ভারতীয় একটি গণমাধ্যম কলকাতার দৈনিক এই সময় তারা বেশ আলোচনায় এসেছে, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎকার কেন্দ্রিক যে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, তাতে করে এই সময় এই পত্রিকাটা বাংলাদেশে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা আওয়ামী লীগের এই মিছিল এবং ধরপাকড় নিয়ে অন্যরকম তথ্য দিচ্ছে। তাদের কাছে এই অন্যরকম তথ্য কিভাবে গেল, কোন সোর্স থেকে তারা অন্যরকম তথ্য পেল, গ্রেপ্তারের ক্ষেত্রে তারা সংখ্যাটা অনেক বলছে, এবং আওয়ামী লীগের মিছিলের ক্ষেত্রেও রীতিমতো চমকে যাওয়ার সংখ্যা বলছে। তারা একদিনেই যত পরিমাণ মিছিল হয়েছে সেই সংখ্যা বাংলাদেশে কখনো আলোচিত হয়নি। কলকাতার দৈনিক এই তথ্যগুলো কোথায় থেকে পেল, কি তারা বলতে চাইছে, তথ্যগুলো অথেন্টিক কিনা সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কলকাতার দৈনিক এই সময়ের কথা। আওয়ামী লীগের গত পরশু দিনের বিভিন্ন কার্যক্রম, যেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, এবং তারপরে আরেকটা আলোচনা তৈরি হয়েছে এনটিভির একটা রিপোর্টকে কেন্দ্র করে। গোয়েন্দা সূত্র দিয়ে বরাত দিয়ে তারা বলছে যে 28 তারিখ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচির পরিকল্পনা রয়েছে সারা বাংলাদেশে। সেরকম মুহূর্তে কলকাতার দৈনিক এই সময় তারা অন্যরকম খবর দিচ্ছে। তাদের শিরোনামে তারা বলছে যে গ্রেপ্তার 244 না 400 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে, এবং মিছিলের সংখ্যাও অনেক বেশি বলছে। তারা তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা একটা ছবি দিয়ে, আমি জানি না এই ছবিটা কোথাকার ছবি, তারা এই ছবি দিয়ে শিরোনাম করেছে একদিনে 100-র বেশি মিছিল, আওয়ামী লীগের গ্রেপ্তার 400। অর্থাৎ তারা বলছে যে গত পরশুদিন ঢাকা সহ সারা দেশে একদিনে 100-র বেশি মিছিল করেছে আওয়ামী লীগ, এবং ঢাকা এবং ঢাকার বাইরে মিলিয়ে 400 জনের বেশি পুলিশ গ্রেপ্তার করেছে। গতকালকে আমরা দেখেছি যে ঢাকায় পুলিশ যে 244 জন গ্রেপ্তারের কথা বলেছিল, তাদেরকে সন্ধ্যার দিকে আদালতে হাজির করা হয়েছে। সেটা নিয়েও নানা রকমের লেখালেখি আলোচনা আমরা দেখেছি। এই সময় কি বলছে একটু বুঝে ওঠা যাক। তারা বলছে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বুধবার 100-র বেশি ঝটিকা মিছিল বের করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম শহরে খোদ পুলিশ কমিশনারের দপ্তরের সামনে ব্যানার নিয়ে বড়সড় মিছিল করেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। চট্টগ্রামে পুলিশ কমিশনারের অফিসের সামনে মিছিল হয়েছে বলে তারা দাবি করছে, যদিও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবরটা আমরা এখন পর্যন্ত দেখিনি। ব্যানারে লেখা ছিল হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনাতেই আস্থা, শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই, এমনটা লেখা ব্যানারে চট্টগ্রামের পুলিশ কমিশনারের অফিসের সামনে নাকি মিছিল হয়েছে। তারা বলছে যে রংপুর, বরিশাল, সিলেট, খুলনা, সিরাজগঞ্জেও মিছিল করেছে আওয়ামী লীগ কর্মীরা। এদিন সারা দেশে একযোগে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল আওয়ামী লীগের, যাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বর্তমান প্রফেসর ইউনূস সরকার। ঢাকার বিভিন্ন মিছিল থেকে 244 জনকে গ্রেপ্তার করার কথা বলছে পুলিশ। তবে একটি সূত্রের খবর, ধৃতের সংখ্যা অর্থাৎ গ্রেপ্তারের সংখ্যা 400-র বেশি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস নজরুল ইসলাম জানিয়েছেন, ধৃতদের বেশিরভাগ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকে ঢাকায় এসে মিছিলে যোগ দিয়েছে। অবশ্য এই নজরুল ইসলাম পুলিশের অতিরিক্ত কমিশনার, তিনি এটাও বলেছেন যে একটা দল মাত্র কিছুদিন আগে পর্যন্ত ক্ষমতায় ছিল, 1 বছর হয়েছে মাত্র তারা ক্ষমতায় থেকে গিয়েছে। তাদের একটা বিশাল সংখ্যক কর্মী সমর্থক বাহিনী রয়েছে, যেটা একটা বিশাল সংখ্যক, এবং সেই বিশাল সংখ্যক কর্মী সমর্থকদের মধ্যে বিদেশে পালিয়ে গেছে খুবই অল্প সংখ্যক, হয়তো 1% পালিয়ে গেছে, বাকিরা কিন্তু দেশেই আছে। বাকিরা এই বিশাল সংখ্যক জনগোষ্ঠী যখন দেশে আছে, তখন তারা ফাঁক ফোকর দিয়ে 2-4টা মিছিল করবে না, এটা এই প্রত্যাশাটা করা অনেকটা মানে কল্পনার ব্যাপার। তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা তারা ঘটাবে, সেটা পুলিশের পক্ষে